গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। আমি ভীষণ খুশি, দেখতে দেখতে 8 বছরে পারে দেখতে আমাদের উৎসব। 8 বছর কেন, আরো অনেক বছর যাতে আমরা এই উৎসবটা করতে পারি সততার সঙ্গে, সেটাই চাই। এটা আমার মায়ের জন্য করা, আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে। আমার মা লিলুয়ার মানুষ, কিন্তু দেখো লিলুয়ায় করি, কলকাতায় করি, শিলিগুড়িতে করি, যেখানেই করি, উৎসবটা আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে। প্রত্যেক বছরই খুব স্পেশাল হয়। এবছর উৎসবই আসছেন, শ্রীজাতও এসছেন, সকলে এসছেন। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। এই বছর আমি নিজে সামিল হতে পেরেছি, আমার সত্যি খুব ভালো লাগছে। ইমনদের এই বসন্ত উৎসব থেকে ইন্সপায়ার্ড হয়ে আমার আবার সরস্বতী পুজো, আমরাও তেমন চেষ্টা করছি এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা সরস্বতী পুজোর অনুষ্ঠানকে আরো কিভাবে গ্র্যান্ড করা যায়। এতদিনকার একটা ভালো দিদি ভাইয়ের বন্ডিং ছিল, বাট এই কাজ করার মাধ্যমে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছে দিদির সঙ্গে, কি আমরা কালিগস এখন। এরকম প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া দরকার, যারা সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চাইবে, চলতে পছন্দ করবে। এরকম একটা প্ল্যাটফর্ম বোধ হয় বছরে একটা অনুষ্ঠান প্রত্যেকজন শিল্পীরই করা উচিত আমার মনে হয় এরকম ভাবে। আজকে এই বসন্ত উৎসবে ডেফিনেটলি একটু আবির তো মাখবই, তো সব রং ভালো, কারণ স্পেসিফিক কোনো কালারই আমি বলতে চাই না বা বলতে পারি না, কারণ কখনো আমাকে কালো করলে ভালো লাগে, কখনো সাদা, কখনো লাল, কখনো সবুজ। তো সব কালারই আমার মনে হয় জীবনে প্রয়োজন আছে, সব রঙের প্রয়োজন আছে। ভালো, এটা তো এতদিন ধরে ইমনরা করছেন, এটাকে টিকিয়ে রাখা একটা বিরাট ব্যাপার, এবং এত মানুষ সামিল হয়েছেন গান বাজনা কবিতা শুনতে। আমার খুব আনন্দ হচ্ছে। বন্ধু বান্ধবরা মিলে আড্ডা দেওয়া আর গান বাজনা করা, সেটাই আপাতত পরিকল্পনা আছে, আশা করছি ঠিকঠাক হবে। একটু টেনশনে তো রয়েছি, যাতে সবটা সুষ্ঠুভাবে হয়। মেয়ের বিয়ে বলে কথা, প্রত্যেক বছর 8 বছর ধরে মেয়ের বিয়ে দিচ্ছি, যাতে মেয়ের বিয়েটা সুসম্পন্ন হয় সেটাই চাই। এত ভালোবাসা পেয়েছি সকলের কাছ থেকে, তোমরা সকলে আসো। তোমরা না আসলে তো এটা পৌঁছতোই না এত মানুষের কাছে। বাংলাদেশ থেকে এসছে অডিয়েন্স, যারা নাচছে দে আর ফ্রম ক্যালিফোর্নিয়া থেকে এসছে, তোমার দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, সব জায়গা থেকে অডিয়েন্স এসেছে। কলকাতার বিভিন্ন জায়গা, বাংলার বিভিন্ন জায়গা থেকে দর্শক এসছে। এখানে শুধু লিলুয়ার লোক নেই, সেই জন্য এটা শুধু লিলুয়ার অনুষ্ঠান নেই, এটা এখন বাংলার অনুষ্ঠান হয়ে গেছে। এবছর ভালো লাগছে, কিন্তু ও কোডটার বাইরে চলে গেছে। মানে আমাদের কোড যেটা, এই রংটা পিঙ্ক আর ম্যাজেন্টা, ও সারপ্রাইজ দিয়ে সবাইকে অন্য একটা কালার পরে চলে এসেছে। আমার এটা কাজল তো পরিনি আজকে, কিন্তু তবুও লাগিয়ে যাতে নজর না লাগে। সকলের মধ্যে আজকে এসে বসন্ত উৎসবের মন্দির আমন্ত্রণে এসে ভীষণ ভালো লাগছে। আমি প্রত্যেক বছর অনুষ্ঠানটা দেখতাম বহু মাইল দূরে ভেতর থেকে, প্রথমবার আমি বসে এখান থেকে এক্সপিরিয়েন্স করছি। এতজন উনি আছেন, ভীষণ ভালো লাগছে। বসন্ত উৎসব স্থানীয় আন্তরিকতায় বসন্ত উৎসব থেকে এখনো পশ্চিমবঙ্গে যা যা বসন্ত উৎসব এখনো করছে, সেখান থেকে বসতে ইন্সপায়ার। আর রবীন্দ্রনাথের বসন্ত উৎসব মানে নাচ গান, আর আমরা ডান্স করতে বেসিক্যালি এত পছন্দ করি। যে কোনো পরিবেশে, যে কোনো জায়গায়, এখানে এরকম পরিবেশে এতজন মানুষের সামনে এত ঘুরে আছে, খুব
ভালো লাগছে। আমি আগেও একবার এসেছি, কিন্তু তখন আমি একা এসেছিলাম। আমার ছবি অপূর্ব লাগছে। মানে এটা আমার কাছে নতুন কোনো অনুষ্ঠান নয়, এটা আমার কাছে প্রত্যেক বছরের একটা রিচুয়াল হয়ে গেছে যে প্রত্যেক বছর আমি প্রথম রংটা আমার গায়ে লাগে দোলের আগে, সেটাই বসন্ত উৎসবে। এই নিয়ে 5 বছর আমি এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছি। বসন্তের রং, এবার এখন তো রঙে সবাই রাজনীতি খোঁজে, তাই আমি একদমই পলিটিক্যাল রং বলবো সাদা। কারণ চারিদিকে এত ঘৃণা, এত যুদ্ধ চলছে, আমার মনে হয় সাদা শান্তির প্রতীক। তো আমি শান্তিপ্রিয় মানুষ, আমি শান্তির প্রতীক হিসেবে সাদাকে বেছে নেবো এবছরের বসন্তের রং হিসেবে। ছোটবেলায় আমাদের পাড়ার বন্ধু বান্ধবরা আমরা পুরো মানে সব ডান পিঠে ছেলেদের বন্ধুদের গ্রুপ ছিল, তো আমরা খুব বাজেভাবে দোল খেলতাম এবং এমন ভাবে রং মাখাতাম এবং এমন এমন শরীরের জায়গা খুঁজে, যেরকম কানের ভেতর বা এখানে 5-6 দিন বা 1 মাস অব্দি রংটা থেকে যায়। তো আমরা এরকম ভাবে মানুষকে রং মাখাতে পছন্দ করতাম যাতে রংটা একদিনে না ওঠে, এবং সব শেষে একে অপরের জামা ছিঁড়ে দিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে পুকুরে স্নান করতে যেতাম একসাথে, এবং একসাথে আনন্দ করতে করতে ফিরতাম। সেইটা খুব মিস, নাও মানে খুব কষ্টে তোলা রংটাকে খুব মিস করি। নমস্কার, সত শ্রী আকাল, সালাম আলাইকুম। খুবই ভালো লাগছে কারণ the colors and the onset of spring is always beautiful. আর বসন্ত মানে everything is changing and everything is new and everything is fresh. এটা নিয়ে আমি এখানে এসে, কারণ এরকম সুযোগ পেয়ে এত সুন্দর পরিবেশে বলেছিলেন প্লিজ কাম এন্ড সিং। And definitely I will come because I want to experience the colors of the rainbow along with other people, with everybody. You didn't expect me to say that, do you? Okay. One gun. Everybody only knows one Gana during Holi. Jai ho, mane, no matter how many thousands of songs there are, लेकिन फिर भी एक ही गाना है सबके मन में, रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे, top most from 1 to 1000. এই ডেটটাকে আমরা ব্লক করে রেখেছিলাম কারণ আমাদের ইচ্ছা ছিল এখানে আসার। এটা অ্যাকচুয়ালি একটা এমন হোমলি অ্যাটমসফিয়ার, এখানে এসে অনুষ্ঠান করছি বা পারফর্ম করছি এরকম ফিলিং হয় না খুব একটা। খালি মনে হয় যেরকম আমাদের দোল বা হোলিতে আমরা যেরকম আনন্দ করি, সবাই এক জায়গায় এসে গান বাজনা করছি, খাওয়া দাওয়া করছি, এরকম একটা অ্যাম্বিয়েন্স থাকে। তো স্টেজে উঠে পারফর্ম করবো বা ওই যে টেকনিক্যালিটিস, একটা প্রফেশনাল ব্যাপার থাকে যে আমরা স্টেজে উঠে এগুলো মেনটেন করতে হয়, ডেকোরামগুলো, এগুলো কিছু মাথায় থাকে না। ইনফ্যাক্ট আমরা আজকে কি গান গাইবো সেটাও আমাদের ঠিক করে নেই। স্টেজে উঠবো, স্টেজে উঠে জানি একটা গানের আওয়াজ এদিক ওদিক থেকে আসবে, সেখান থেকে একটা ধরে শুরু করে দেবো। তো এরকমই খুব একটা কুল একটা অ্যাটমসফিয়ার থাকে, ক্যাজুয়াল একটা অ্যাটমসফিয়ার, খুবই খুবই আনন্দ লাগে। আমি মিস করি আগে নালির জল দিয়ে রং মাখিয়ে গায়ে হোলি খেলা হতো, সেইটা ডিম পচা, হ্যাঁ, নালির জল লাগিয়ে ভালো করে চুপিয়ে একদম নালিতে, ওইটা মিস করি, ওই ব্যাপারটা মিস করি। ওটা বাদুড়ের রং, এক্স্যাক্টলি। এখন অনেক সফিস্টিকেটেড হোলি খেলা হয়, সেটা খুব একটা মজা লাগে না।
পছন্দের রং দীর্ঘদিন কালো ছিল, এখন এখন সাদা হয়ে গেছে এবং রঙিন হতে ভালো লাগছে। তো মোটামুটি রঙিনের দিকে আছি, যে কোনো রং রং ভালো লাগছে, কালো বাদ। একসাথে এত মানুষ আনন্দ করছে এবং সেটার মধ্যে কোনো ফেক ব্যাপার নেই, সবাই ভীষণ মানে নিজের থেকে ইয়ে করছে। যে আমাকে তো যেদিন থেকে বলেছিলাম একদম আছি ভাই, কোনো চিন্তা নেই। তো এখানে ভালো লাগে, সব মিউজিশিয়ানের সাথে দেখা হয়, সবার সাথে মজা এবং একসাথে সবসময় তো দেখা হয় না, সবাই সবার কাজে একটু একটু ব্যস্ত থাকে। তো এইভাবে যে একটা দিন আমরা সবাই মিলে একটুখানি বসন্ত উৎসব পালন করি এবং সবাই মিলে একজোট হই, আড্ডা গল্প গান তো আছে, গান তো গাই আমরা, নাচ, এত বাচ্চারা এত সুন্দর সুন্দর আছে, এগুলো খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ছোটবেলায় ছিল, ওই বলছিলাম যে খুব নোংরা ভাবে রং খেলা ছিল ছোটবেলায়, হ্যাঁ মানে যাচ্ছে তাই, এবার ড্রেনের জল ফল দিয়েও খেলা হয়েছে, হয়নি যে তা নয়। এখন একটুখানি ওই বলছি যে প্রোগ্রামে যেতে হয় তো পরের দিন, এবার ওইরকম মুখ নিয়ে প্রোগ্রামে যাওয়াটা খুব সম্ভব হয় না, তাই জন্য চেষ্টা করি যতটা মুখটাকে শরীরটাকে বাঁচিয়ে রংটা খেলা যায়। তাতেও বাদরামো করে বন্ধুরা, আবির নিয়ে আসে, বলে হারপাল, তারপরে মানে ভয়ঙ্কর রং, মানে সে জল ঢাললে তারপর বোঝা যায়। এই কিছু করার নেই এটা। তো হোলির পরের দিন, দোলের পরের দিন বলে রাখি যে কোনো শো নিও না, খুব পিচ্ছিরি, আবার 2 দিন লাগে রং তুলতে। তো এই হচ্ছে দোল, আর এইখানে এসে আরো সুন্দর লাগছে সেটা। তাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা, আর ইমনকে স্পেশালি।